আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে ইম্পোর্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয়। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হয় ইম্পোর্ট পারমিট অথবা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট অথবা আরোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে আগে। দেন আপনাকে ওই অ্যাকাউন্টে লগ ইন করে ফার্দার প্রসেসগুলো করতে হবে। তো আমরা এখানে এই যে রহিম 10 ইউজার নেমে প্রসেসগুলো দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করেছি। তো এখন আমরা ইম্পোর্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করব। তো আপনি এখানে এই অপশনগুলোতে এসে এই যে অ্যাপ্লিকেশন, এখানে আপনি যদি এসে ইম্পোর্ট পারমিট এখানে ক্লিক করেন, আপনার এই ইম্পোর্ট পারমিটের এই পেজটা ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেশন টু ডিরেক্টর প্ল্যান্ট কোয়ারেন্টাইন উইং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন খামারবাড়ি ঢাকা। শুধুমাত্র এই অফিসটাতেই এখন লাইভে আছে সফটওয়্যারটা, এজন্য অ্যাপ্লিকেশন এখানে দেখাচ্ছে। পরবর্তীতে আস্তে আস্তে সব জায়গায় এটা লাইভে চলে যাবে। তো আপনারা সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন যেই অফিসে করা দরকার। আচ্ছা, তো এখন আমরা দেখি নিচের ইনফরমেশন গুলো একটু দেখি। অ্যাপ্লিকেন্ট ইনফো সার্টিফিকেট উইল বি জেনারেটেড আপন দিস ইনফো। নেম অফ দ্য কনসাইনি অর্কিড অ্যানালাইসিস রহিম 10। এই ইউজার নেমের থ্রুতে কোম্পানির নাম ছিল অর্কিড অ্যানালাইসিস। কনসাইনি মানে গ্রাহক, যিনি পণ্যটা খালাস করবেন, যিনি পণ্যটা নিবেন। তো কোম্পানির নাম অর্কিড অ্যানালাইসিস। এটা অটোমেটিকলি সফটওয়্যার থেকেই জেনারেট হয়ে গিয়েছে, কারণ রহিম 10 যখন আমরা অ্যাকাউন্টটি খুলেছিলাম তখন বলেছিলাম যে অর্গানাইজেশনের আন্ডারে খুলেছিলাম এবং অর্গানাইজেশনটির নাম ছিল অর্কিড অ্যানালাইসিস, আর অ্যাড্রেস সেই অনুযায়ী আমরা দিয়েছিলাম। দেন আমরা ফার্দার ইগুলো দেখি। এখানে পার্সোনাল সিগনেচার আছে, তো আপনি এই চুজ ফাইল এই অপশনটাতে ক্লিক করে আপনার পার্সোনাল সিগনেচার এই ফোল্ডারে যেখানে আছে, এই কম্পিউটারে যেখানে সেভ করেছেন সেখানে যাবেন। আমি এই ফোল্ডারে গিয়ে সাইন, আর সাইনটি আপলোড হয়ে গিয়েছে। কন্টাক্ট ইনফো, এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ দেখুন যেগুলো অবশ্যই আপনাকে দিতে হবে সেগুলোর পাশে লাল স্টার চিহ্ন আছে। আপনাকে অবশ্যই লাল স্টার চিহ্নগুলো ফিল আপ করতেই হবে, আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে না, সাবমিট হবে না। আচ্ছা, এখানে একটি ব্যাপার আছে, দেখুন যে কন্টাক্ট পারসন এন্ড দ্য ওনার অফ দ্য অ্যাকাউন্ট আর ডিফারেন্ট পারসন। মানে আপনি যেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছেন, এই যে রহিম 10 নাম দিয়ে আমরা অ্যাকাউন্টটি ওপেন করেছিলাম, কিন্তু এখন যদি অন্য কেউ এই অ্যাকাউন্টের থ্রুতে পণ্যটি খালাস করতে চায়, ধরুন করিম করিম এই অ্যাকাউন্টের থ্রুতে পণ্যটি খালাস করতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাকে এই চেক বক্সটা ক্লিক করতে হবে। দেন নেম অফ দ্য কন্টাক্ট পারসন দিতে হবে করিম, করিমের কন্টাক্ট নাম্বার দিতে হবে, করিমের কন্টাক্ট মেইল দিতে হবে, করিমের ডেজিগনেশন, ওই কোম্পানিতে করিমের যে ডেজিগনেশন সেটা অবশ্যই আমাকে দিতে হবে। আমি ধরে নিচ্ছি যে এখানে আমরা একই ব্যক্তি, মানে এই চেক বক্সটা আমি কি করব না, একই ব্যক্তি রহিমই এখান থেকে পণ্যটা খালাস করবেন। আমি সেই রহিম নামটি দিলাম, একটি কন্টাক্ট নাম্বার আমাকে দিতে হবে 01। কন্টাক্ট ইমেলটা দেখুন আগে থেকেই সিস্টেম থেকেই জেনারেট করে দেওয়া, কারণ আমি বলেছি যে কন্টাক্ট পারসন এবং দ্য ওনার অফ দ্য অ্যাকাউন্ট সেম পারসন, ডিফারেন্ট পারসন না। এক্ষেত্রে কন্টাক্ট ইমেলটা অটোমেটিকলি সিস্টেম থেকেই জেনারেট হয়ে গিয়েছে। আচ্ছা, ডিটেলস অফ দ্য কন্টাক্ট পারসন, এটা একটা রিকোয়ার্ড ফিল্ড। এখানে ডেজিগনেশন আমি ধরে নিচ্ছি যে রহিম এডিডি অর্কিড অ্যানালাইসিসের ডিডি, মানে আপনাকে কিছু ডেজিগনেশন বলে দিতে হবে আর কি। আচ্ছা, দেন প্রোডাক্ট ইনফরমেশন। এই ক্ষেত্রে দেখুন যে সিলেক্ট প্রোডাক্ট ক্যাটাগরি স্পেসিফাই, এখানে অনেক ধরনের পণ্যই তো আসতে পারে, তো সেই আপনার সেই পণ্যটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে সেটা আপনাকে ফিক্স করে দিতে হবে। কাটিংস, বাডউডস, রাইস, হুইট এটসেট্রা। তো আমি ধরে নিচ্ছি যে আমি ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস, আমি ফল আনছি বিদেশ থেকে, তো আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর দেখুন স্পেসিফাই প্রোডাক্ট, মানে এই ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর আন্ডারেও তো অনেক ধরনের ফল এবং সবজি আছে। আমরা কোন ধরনের ফল আনতে চাই সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আমি অ্যাপল আনছি, আর অ্যাপলের বোটানিক্যাল নেমটা সিস্টেম থেকে অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে, এটা আমাদের আর ম্যানুয়ালি ইনপুট দিতে হবে না। ভ্যারাইটি বা ক্যাটাগরি, মানে আমি কত ধরনের আপেল আনছি, আপেলের মধ্যেও তো অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে, 2 3 4 ধরনের থাকতে পারে। আমি ধরে নিচ্ছি আমি 2 ধরনের ক্যাটাগরির আপেল আনছি।
আচ্ছা, আর এখানে একটা বিষয় খেয়াল করুন যে পাক সাইজ, বাল্ক এবং কোয়ান্টিটি, মানে এই কোয়ান্টিটি মানে হচ্ছে আমি টোটাল কত কেজি আনছি, আর এই পাক সাইজ বা বাল্ক মানে হচ্ছে যে আমি এক বস্তায় আমি কতটুকু কয় কেজি আপেল রাখছি। তো আমি ধরে নিচ্ছি যে আমি টোটাল আনবো 4000 কেজি এবং এক বস্তায় থাকবে 10 কেজি করে। আমি আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আপেল আনছি, আপেলের বোটানিক্যাল নেম সিস্টেম থেকে জেনারেট হয়ে যাচ্ছে, দুই ধরনের আপেল আনছি, এক বস্তায় থাকবে 10 কেজি করে এবং টোটাল কোয়ান্টিটি হচ্ছে 4000 কেজি। এটা আমি অ্যাড দিলে আচ্ছা আমার এই ইনফরমেশন গুলো সিস্টেম থেকে দেখাবে যে আমি এভাবে এগুলো আনছি। আচ্ছা, দেন এই যে অ্যাডিশনাল ইনফরমেশন আপনারা দেখবেন যে কান্ট্রি অফ অরিজিন, মানে আপেলটা কোথায় উৎপন্ন হয়েছে। তো অনেক সময় এরকম হয় যে যেখানে উৎপন্ন হয় সেখান থেকে ডিরেক্ট আসে না, এখান থেকে আরেক দেশ হয়ে দেন আমাদের দেশে আসে। আমি ধরে নিচ্ছি যে এটা এই আপেলটা আফগানিস্তানে উৎপন্ন হয়েছে, আফগানিস্তানে উৎপন্ন হয়েছে। আর নিচে ফিল্ড গুলো দেখালে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যে নেম অফ দা কনসাইনর আপনারা উপরে দেখেছিলেন যে এখানে নেম অফ দা কনসাইনি মানে হচ্ছে গ্রাহক, যিনি পাবেন। নেম অফ দা কনসাইনর মানে হচ্ছে যিনি আপনাকে অ্যাপেলটা পাঠাচ্ছেন। তো আমরা ধরে নিলাম তার নাম হচ্ছে সাকিব, যিনি আপনাকে পাঠাচ্ছেন, তার অ্যাড্রেস ধরলাম যে তিনি থাকেন ইউকে তে, ইউনাইটেড কিংডম থেকে এই আপেলটা আসছে। প্রথমে আফগানিস্তানে উৎপন্ন হয়েছিল, দেন হচ্ছে ইউনাইটেড কিংডমে গিয়েছিল, ইউকে, লন্ডন। এক্সপোর্টিং কান্ট্রি এটার মানে হচ্ছে যে আফগানিস্তান থেকে আপেলটা উৎপন্ন হয়ে দেন ইউনাইটেড কিংডমে এসেছে, দেন বাংলাদেশ আসছে। তো আমাদের এখান থেকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিতে হবে। ডেট অফ অ্যারাইভাল, এটা তো বুঝতেই পারছেন যে কবে আমাদের দেশে এসে এটা ল্যান্ড করবে। সেই ক্ষেত্রে দেখুন আপনি কিন্তু চাইলেও আগে ডেট দিতে পারবেন না, কারণ এটা অবশ্যই আজকের পরে ডেট দিতে হবে, এটা তো বোঝাই যাচ্ছে। তো আমি 20 তারিখ দিয়ে দিলাম। মিনস অফ ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে এটা কিভাবে আসবে, এয়ার, ল্যান্ড, রিভার, সি, আদার্স। আমি ধরে নিলাম যেটা ট্রেন দিয়ে আসছে, এয়ার দিলাম। পয়েন্ট অফ এন্ট্রি, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে অনেকগুলো পোর্ট আছে, সেই পোর্ট দিয়েই বাইরে থেকে পণ্যগুলো আদান প্রদান করা হয়। আমি ধরে নিলাম যে এটা শাহজালাল এয়ারপোর্ট দিয়েই আসবে। আর এয়ারপোর্ট ক্যাটাগরিটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, এই যে পোর্ট ক্যাটাগরি, ক্যাটাগরি এর মধ্যে পড়ে শাহজালাল বিমানবন্দর, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গিয়েছে। প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, যে অনেক সময় সিড, নন সিড, বাডুড, পার্সেল, মানে কোন ইয়েতে আসছে, প্রোডাক্ট ক্যাটাগরিতে পড়ছে, প্রোডাক্ট টাইপে পড়ছে। যেমন সিড, বীজ, আপেলের বীজ, কি সিডলিংস, কি টিউবার কর্ন, কিভাবে আপনারা তো এটা বুঝতেই পারছেন, এই অনুযায়ী দিয়ে দিবেন। তা আমি ধরে নিচ্ছি যেখানে পার্সেল আকারে আসবে, আমি দিয়ে দিলাম যে পার্সেল আকারে আসবে। পারপোজ অফ ইম্পোর্ট, এখানে আপনি কোন উদ্দেশ্যে আনছেন, বাইরে থেকে পণ্যটা কোন উদ্দেশ্যে আনছেন, কনজাম্পশন, প্রসেসিং, বিজনেসের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে, এটা আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আমি বিজনেসের উদ্দেশ্যে আনছি। প্রোডাক্ট স্টোর, এটার কোনো রিকোয়ার্ড মানে অবশ্যই পূরণ করতে হবে এরকম না, আপনি দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। প্রোডাক্ট স্টোর হাউস ফর নন সিড অর এরিয়া হোয়ার টু বি গ্রোন মাল্টিপ্লেট প্রোপাগেটেড ফর সিড। প্রোডাক্ট স্টোর হাউস মানে আপনি যে প্রোডাক্ট আসছে এই প্রোডাক্ট স্টোর হাউস নন সিডের জন্য, মানে কোথায় আপনি যদি নন সিড হয় সেই ক্ষেত্রে আপনি এটা কোথায় এটাকে বড় করবেন, এটাকে আহ মানে যে চাষের মতো আর কি ব্যাপারটা, বা বীজ উৎপন্ন করি, বীজ থেকে যে আমরা গাছ উৎপন্ন করি, যদি বীজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোথায় বীজটা রেখে দেন হচ্ছে গাছে রূপান্তরিত করবেন, বীজ থেকে গাছ হবে, যে সেটা সেই প্রসেসটা আপনি কোথায় করবেন সেটা জানতে যাচ্ছে এখানে। তো এটা আমি যেহেতু আপেল আনছি ডিরেক্ট, আর কোনো ফার্দার প্রসেসিং এর প্রয়োজন নেই, তো আমি এই ফিল্ডটা ইন্টি রাখছি। আচ্ছা, দেন হচ্ছে এই অ্যাটাচমেন্ট গুলো আপনি দেখেই বুঝতে পারছেন যে ন্যাশনাল আইডি চাচ্ছে। আপনি যদি ন্যাশনাল আইডিটা একদমই মাস্ট না, আপনি যদি চান আপনি ন্যাশনাল আইডিটা দিতে পারেন। আপনার যেখানে আপনার কম্পিউটারের যেই লোকেশনে আপনার ন্যাশনাল আইডিটা সেভ আছে, আপনি
সেখান থেকে ওটা দুবার ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। দেন এই যে দেখুন ট্রেড লাইসেন্স, আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই আপনাকে আপ করতে হবে। ট্রেড লাইসেন্সের পাশে দেখুন একটা লাল স্টার চিহ্ন আছে, মানে এটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। আপনি আপনার কম্পিউটার যেই লোকেশনে ট্রেড লাইসেন্স সেভ আছে আপনি সেখান থেকে নিয়ে ট্রেড লাইসেন্সটা দিয়ে দিবেন। আমি আপাতত যে কোনো একটা ইমেজ দিচ্ছি, আপনি অবশ্যই ট্রেড লাইসেন্সের যে ইমেজটা সেটা আপনি এখানে আপ করবেন। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার কি, আপনি হচ্ছে আপনার ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারটাই যে সেম প্রসেস, আগের প্রসেসগুলো আমরা যেভাবে করলাম চুজ ফাইল দিয়ে কম্পিউটারে যেই লোকেশনে, যদি অন্য লোকেশনে থাকে আপনি এই যে উইন্ডোজ সি ছাড়া অন্য লোকেশনে যদি থাকে আপনি সেখানে যাবেন, যেখানে আপনার সেভ আছে আর কি। আমি এখান থেকে একটি দিয়ে দিচ্ছি, ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে দিলাম। ভ্যাট রেজিস্ট্রেশন, এটাও আপনার একটা রিকোয়ার্ড ফিল্ড, আপনাকে অবশ্যই দিতে হবে। এখানে একই ছবি আপ করে দিচ্ছি যেহেতু বোঝানোর সুবিধার্থে। আপনি হচ্ছে আপনার অবশ্যই এই সার্টিফিকেটের ছবিটাই আপনাকে দিতে হবে, কারণ এগুলো সবই চেক হবে। ইম্পোর্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আইআরসি, আইআরসির ছবি, এটাও একটা রিকোয়ার্ড ফিল্ড। আপনি কাস্টমস হাউস থেকে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পেয়েছেন, সেটার স্ক্যান কপিটা আপনাকে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে প্যাকিং লিস্ট, প্যাকিং লিস্টে হচ্ছে আপনি যে পণ্যগুলো আনছেন বাইরে থেকে সেখান থেকে তো অবশ্যই একটা প্যাকিং লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে আমরা এত কেজি মাল পাঠাচ্ছি, এত কেজি পণ্য পাঠাচ্ছি, এত করে থাকবে, এত প্রতি বস্তায় এত করে থাকবে। ওই প্যাকিং লিস্টের একটা ডেসক্রিপশন আপনার কাছে অবশ্যই থাকবে, সেটা আপনি আপনার কম্পিউটারের লোকেশন থেকে আপ করে দিবেন। সিড ডিলারশিপ সার্টিফিকেট, আপনার তো সিডের ডিলারশিপের জন্য একটা সার্টিফিকেট আপনি অবশ্যই ইস্যু করেছেন, এই সার্টিফিকেটটা আপনার কম্পিউটারের লোকেশনে যেখানে সেভ আছে সেখান থেকে আপ করে দিবেন। পাসপোর্ট, এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, রিকোয়ার্ড ফিল্ডটা, মানে আপনি যদি নাও দেন আপনার অ্যাপ্লিকেশনটা নেওয়া হবে। আমি আপাতত দিচ্ছি না। ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আদার নেসেসারি, আপনি যদি মনে করেন যে আরো কিছু ডকুমেন্ট এটার সাথে প্রোভাইড করা উচিত, সেই ক্ষেত্রে আপনি অন্যান্য ডকুমেন্ট গুলো আপনার লোকেশন থেকে নিয়ে এখানে আপ করে দিতে পারেন। সিড অ্যাসোসিয়েশন মেম্বারশিপ সার্টিফিকেট, এটাও হচ্ছে একটা অপশনাল ফিল্ড, আপনি যদি চান দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি আপাতত রিকোয়ার্ড ফিল্ড গুলো দিয়েই একটি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে আমার একটা পপ আপ স্ক্রিনে একটা ফর্মের আমার টোটাল ইনফরমেশন গুলো দেখাবে যে আপনি কি পণ্য কি পণ্য আনছেন, সাইজ, কোয়ান্টিটি, টোটাল টোটাল ইনফরমেশনটাই আপনাকে দেখাচ্ছে। আপনি যদি চান আপনি আবার এডিট করে নিতে পারেন, এখানে একবার পুরোটা ভিউ করে আপনি এডিট করে নিতে পারেন। দেখুন এখানে আমি এই যে ন্যাশনাল আইডিতে, আসলে এটা আমি আমার ছবি দিয়ে দিয়েছি, তো আপনারা এখানে হচ্ছে নিজের নিজের ন্যাশনাল আইডিতে ন্যাশনাল আইডি দিবেন, ট্রেড লাইসেন্সে ট্রেড লাইসেন্স দিবেন, এগুলো দিয়ে ফিল আপ করে নিবেন। তো আমি ওকে দিয়ে দিচ্ছি। সাবমিটিং হচ্ছে, একটু টাইম লাগে এই ক্ষেত্রে। আচ্ছা দেখুন, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গিয়েছে। এখন আমার পেমেন্ট ইনফো দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি সিস্টেম থেকে একটা জেনারেট হয়েছে, পেমেন্ট স্ট্যাটাস এখন নো আছে, কারণ আমি এখনো পেমেন্ট করিনি। টোটাল প্রোডাক্ট কোয়ান্টিটি আমি নিয়েছিলাম 4000 কেজি, টোটাল ফি আসে আমার 65 টাকা। তো আমার এখানে দেখুন যে চুজ ইউর পেমেন্ট মুড একটা অপশন এসেছে, এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমি অনলাইন পেমেন্ট করতে চাই না অফলাইন পেমেন্ট করতে চাই। তো অনলাইন পেমেন্টটা এখনো অ্যাক্টিভ না, আমরা ব্যাংক চালানের মাধ্যমে পেমেন্টটা করব। তো আমি ব্যাংক চালান এটা ঠিক করে দিলাম, দেন প্রসিড দিয়ে দিলাম, স্ক্রিন ওকে দিয়ে দিলাম। দেখুন এই ক্ষেত্রে আমার হচ্ছে পেবল অ্যামাউন্ট, যে আমি তো 65 টাকা দিব, 65 টাকা দিব, সেই ক্ষেত্রে আমি তো সবসময় যে 65 টাকা আসবে এরকম তো না, অনেক বেশিও আসতে পারে। সেই ক্ষেত্রে আমি চালানটা তিনবারে টোটাল পেমেন্ট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মানে কেউ যদি একবারে 65 টাকা না করে ভেঙে ভেঙে করতে চায়, ধরলাম যে প্রথমে 50 টাকা দিবে, আমি এভাবে দেখাই যে প্রথমে আমি
50 টাকা দিচ্ছি, কি ফলোড বাই নাম্বারস অর অনলি নাম্বারস, আপনার যে চালান নাম্বারটা সেই চালান নাম্বারটা আপনি এখানে তুলে দিবেন। ইনভয়েস ইস্যু ডেট, মানে আপনার ইনভয়েসটা আপনি কবে পে করেছেন, মানে এই সবগুলো প্রসেস করার পরে আপনাকে তো ব্যাংকের চালানে গিয়ে আপনাকে ব্যাংকে গিয়ে আপনার ওই পেমেন্টটা করে আসতে হবে। তো দেন ব্যাংক আপনাকে একটা চালান নাম্বার দিবে, ইনভয়েস দিবে, সেই ইনভয়েসের ইস্যু ডেটটা অবশ্যই আগে হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি ইনভয়েস ইস্যু ডেটটা দিয়ে দিবেন। প্রোভাইড দ্য ইনভয়েস অরিজিন, মানে আপনি কোন ব্যাংক থেকে করেছেন, তো আমি ধরলাম আমি বাংলাদেশ ব্যাংক থেকে করেছি। সিলেক্ট ডিস্ট্রিক্ট ধরলাম যে আমি ঢাকা থেকেই করেছি, মতিঝিল ব্রাঞ্চ থেকে। ইফ ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেফারেন্স, আপনার যদি আগের কোনো রেফারেন্স থাকে আপনি সেটা দিতে পারেন, অপশনাল ফিল্ড, আপনাকে এখানে কিছু না লিখলেও হবে। অ্যাটাচমেন্ট কপি অফ দ্য ইনভয়েস, আপনি যে ইনভয়েসটা পেয়েছেন ব্যাংক থেকে সেই ইনভয়েসের একটা স্ক্যান কপি, ছবি তুলে সেই স্ক্যান কপিটা আপনাকে আপ করে দিতে হবে। আমি যে কোনো একটা র্যান্ডম ইমেজ নিয়ে নিচ্ছি, আপনি অবশ্যই ইনভয়েসের ইমেজ নিয়ে নেবেন। আমি অ্যাড দিয়ে দিলাম। দেখুন আমি প্রথমে 50 টাকা পে করেছি, তো সেই ক্ষেত্রে আমার যে দেখুন এখন ডিউ ফি আছে 15 টাকা, তো এইভাবে আমি সর্বোচ্চ 3 বারে পে করতে পারবো। আমি বাকি 15 টাকা পে করে দিচ্ছি। 15 ইনভয়েস ইস্যু ডেট, আপনি বাকি 15 টাকা যেদিন পে করেছেন, বললাম সোনালী ব্যাংক থেকে করেছি, ফেনী ব্রাঞ্চ থেকে, ইনভয়েসের অ্যাটাচমেন্ট নাম্বারটা আমি অ্যাড দিয়ে দিলাম। দেখুন আমার কোনো ডিউ ফি নেই, সেই ক্ষেত্রে আমার পেমেন্ট কমপ্লিট, আমি ইনভয়েস ইনফরমেশন গুলো নিচে জেনারেট হয়ে গিয়েছে, আমি ফার্দার প্রসিডিওর যেতে পারি। আমি প্রসিড বাটনে ক্লিক করলাম, ইউ ওয়ান্ট টু সাবমিট, ওকে। দেখুন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ সাকসেসফুলি সাবমিটেড, ইউর পেমেন্ট ইজ কমপ্লিটেড। আমার ইন থেকে, আমি তো একজন ইউজার, আমি ইম্পোর্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেছি, আমার কাজ শেষ। এখন বাকি কাজগুলো হচ্ছে যারা ডিএ অফিসে যারা অফিসার আছেন, বাকিটুকু হচ্ছে তাদের কাজ, তারা আমার ইনফরমেশন গুলো সব ভেরিফাই করে দেন তারা যদি অ্যাপ্রুভ করে দেন আমার সার্টিফিকেটটা জেনারেট করে দিবে এবং আমার এই অ্যাকাউন্টেই সেই ইনফো গুলো এসে পড়বে। এই ছিল অ্যাপ্লিকেন্ট ইন থেকে ইম্পোর্ট পারমিটের কাজ। ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।